গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে 25শে ফেব্রুয়ারি, বাচ্চা এখন 7:05। সকাল সকাল আমার শ্যাম্পু করা কমপ্লিট হয়ে গেছে। আজকে ঘুম থেকে উঠেছি প্রায় তখন 6:10-15 মতন, আর তারপর 7:10 নাগাদ রিন্টুকেও ডেকে দিয়েছি। তার কারণ হচ্ছে আজকে রিন্টু আসছে বহরমপুর, আর ওকে নিতে আমি কৃষ্ণনগর অব্দি যাবো। এবার তোমরা ভাববে যে ও তো বহরমপুরে আসছে, তাহলে উল্টো দিকে আমি কৃষ্ণনগর যাবো কেন? আসলে এর আগে একবার রূপকথাকে ছাড়তে গিয়ে কৃষ্ণনগরে গেছিলাম, আর সেই দিনই যেহেতু রিন্টু আসছিল তো ওর সঙ্গে কৃষ্ণনগর থেকে ব্যাক করেছিলাম। তো ও আমাকে বলছিল ওই ট্রেনটাতেই যেহেতু এইবারও ও আসছে তাই জন্য আসার কথা। আর সব থেকে বড় কথা, এখান থেকে কৃষ্ণনগর যাওয়ার ট্রেন বা কৃষ্ণনগর থেকে বহরমপুর ফেরার ট্রেন দুটোই বেশ ফাঁকা থাকে, তো জার্নিটা না কোনো মালুম পড়ে না। আমার তো উঠ বললেই চটবগলে অবস্থা, তো সেই জন্য আমিও চলে গেছি, না হলে বেকার বেকার যাওয়ার কোনো মানেই থাকে না। তো এদিকে আমি স্নান টান কমপ্লিট করে রেডি হয়ে নিয়েছি। প্রথমে তো এই ওয়ান পিসটা পরেছিলাম, ভেবেছিলাম এটাই পরে যাবো, তবে জানি না প্রচন্ড গরম লাগছিল। এটা যেহেতু দেখো ওপরটা দেখলে বুঝতে পারবে ক্রেপ মেটেরিয়াল, প্লাস ভেতরে না একটা আবার মোটা লাইলিন টাইপ আছে, তো সেই জন্য না প্রচন্ড গরম লাগছিল। তো আলটিমেটলি এটা আমি চেঞ্জ করে নিয়েছি, আর চেঞ্জ করে নিয়ে খুব ভালো করেছিলাম, কারণ ট্রেনে বাড়ি ফেরার সময় না হলে গরম লাগতো। তো ওয়ান পিসই পরেছিলাম একটা, তবে এটা একদম নরম রিয়ন কাপড়ের। বাড়ি থেকে বেরোতে আমার অনেকটাই লেট হয়ে গেছিল, একটুর জন্য ট্রেনটা পেয়েছি, মানে দৌড়ে দৌড়ে ট্রেনে উঠেছি। র্যাপিডো করে নিয়েছিলাম, র্যাপিডো বাইকগুলো, তো সেই জন্য ওই টাইম অবধি আমার আর কোনো ভিডিও করা হয়নি। আর ট্রেনটা দেখো, তোমাদের তো বললাম ফাঁকাই থাকে, ভীষণই ফাঁকা ছিল। বহরমপুর থেকে একটু লোকজন ওঠে ঠিকই, কিন্তু তাও যথেষ্ট ফাঁকা ছিল। বাড়ি থেকে বেরোনোর সময় চা বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম, তবে ট্রেনে কিছু খাবো না করেও ঘুগনি দেখলে আমি আর কন্ট্রোল করতে পারি না। ঘুগনি খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এই যে দেখো, আমি লেডিসে উঠেছিলাম, বেশ ফাঁকা ছিল। দেখতে দেখতে কৃষ্ণনগর ঢুকেও গেছি। পৌঁছে গেছি কৃষ্ণনগরে, টিকিট কেটেছি, টিকিট কাউন্টারে হয়ে গেল স্ক্যাম। আমি পুরো 25 টাকা দিয়েছি, একটা 20 টাকার সবুজ কালারের নোট আর 5 টাকা খুচরো। সেট করে আমি খেয়াল করিনি, টাকাটা চেঞ্জ করে দিয়ে আমাকে বলছে আপনি 10 টাকা দিয়েছেন। কী তর্ক করবো, কোনো প্রুফ তো নেই। গেল, যাই হোক। এর আগের বারও যখন রূপকথাকে ছাড়তে এসেছিলাম তখনও দেখেছিল এই ট্রেনটাই আগে ঢোকে। রিন্টুর ট্রেনটা এখনও ঢোকেনি, আমাকে ফোন করেছিল। এখন এগিয়ে গিয়ে দাঁড়াবো, অনেকক্ষণ দাঁড়ায় ট্রেনটা এসে। কিছুক্ষণ ওয়েট করার পরই ট্রেন চলে আসে, মানে যে ট্রেনটা রিন্টু আসছিল ওটা কৃষ্ণনগরে এসে 30 মিনিট মতন ওয়েট করে, তারপর ওখান থেকে আবার ছাড়ে। আর দেখো কি ফাঁকা। তো দেখতে দেখতে আমরা বহরমপুর পৌঁছে গেছি, আর তারপর ওখান থেকে আবার র্যাপিডো টোটো করে নিয়েছিলাম। আমার না এই স্টেশনে এসে এত টোটোর জ্যামে দাঁড়াতে একদমই ভালো লাগে না, প্লাস ভাড়াও সেমই পড়ে, তো সেই জন্য র্যাপিডো করে নিয়েছিলাম। এখন সোজা বাড়ি। মাজায় ব্যথা আর পাই না। বাচ্চা 1:45, আমরা বাড়ি ঢুকলাম তখন প্রায় ওই 1:05 ওরকম হবে। আমরা স্টেশনে নেমে, মানে কাশিমবাজার স্টেশনে নেমে আমি র্যাপিডো করে নিয়েছিলাম, কারণ আমার আর ওই টোটো স্ট্যান্ডে দাঁড়িয়ে আমার মানে ধৈর্যই নেই। তো করে নিয়েছিলাম, আর টোটো স্ট্যান্ডে দাঁড়ালে টোটোর ভাড়া নেয় হচ্ছে 20-40 টাকা পড়তো, 5 টাকা বেশি নিয়েছে র্যাপিডোতে। তো র্যাপিডো করে চলে এসেছি একদম কোনো রকম ঝঞ্ঝাট ছাড়া। তো তারপরে আসার পর আমি একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম, একটু টুকটাক খাওয়া দাওয়া হলো, চিকেন একটু টেস্ট করলাম। তার সঙ্গে ট্রেনে কিনেছিলাম হচ্ছে ওই যে তিল দেওয়া থাকে ছানার গজা, সেই ছানার গজা ওর ভীষণ পছন্দের, তো ওই ছানার গজা কিনেছিলাম, সেটা একটু খাওয়া হলো। এখন বাবা স্নান করে আসলো, তারপরে ও স্নানে গেছে, মায়ের দিকে সবকিছু খাবার জোগাড় করে নিয়ে চলে এসেছে। ও স্নান করে আসলে তারপরে খেতে বসবো। আমার মা ক্লান্ত। এই দেখো, এদিকে দেখো, এই ছানার গজাগুলো নিয়ে এসেছি। এই গজাগুলো ও খেতে ভীষণ পছন্দ করে, এরকম তিল দেওয়া থাকে, তো এই গজাগুলো নিয়ে এসেছি। গজাগুলো এতই নরম যে ভেঙে ভেঙে গেছে। সবারই স্নান কমপ্লিট হয়ে যাওয়ার পর বসে পড়েছিলাম লাঞ্চ করতে। মেনুতে ছিল চিকেন কষা, আর চিকেনটা দুর্দান্ত হয়েছিল খেতে। তার সাথে ছিল ভাত, ডাল আর আলু পেঁয়াজ কলি ভাজা। আসলে আলু পেঁয়াজ কলি ভাজা খেতে রিন্টু ভীষণ পছন্দ করে, তো ওই জন্য মাকে বলেছিল একটু আলু পেঁয়াজ কলি ভাজতে। আর ডালে আজকে আর সোমবারে দেওয়া হয়নি, সেদ্ধ ডাল ছিল, তার সঙ্গে ছিল চাটনি। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধ্যাবেলা এখন মা করেছিল চা খেয়ে রেডি হয়ে আমি আর রিন্টু একটু বেরিয়েছি। গঙ্গার ধার অব্দি হেঁটেই এসেছিলাম, তারপর একটা টোটো করে এখন চলে এসেছি টাইম পাস ক্যাফেতে। আমাদের বাড়ি থেকে ক্যাফেটা বেশ অনেকটাই ডিস্টেন্স, হেঁটে আসা যাবে না এমনটা না, বাট ওই আর কি টোটো করে নিয়েছি। তারপর এসে এখানে একটু চা খেলাম, সাথে নিয়েছিলাম একটা করে পকোড়া। প্রায় আমরা এখানে 8টা অবধি ছিলাম, গল্প করেছি অনেকটা টাইম। তারপর এখান থেকে এখন হাঁটতে হাঁটতে যাব হচ্ছে আমাদের বাড়ির সামনের গঙ্গার ঘাটে।
এসেছি ফুড পার্কে। আমরা গেছিলাম ফার্স্টে, তো দেখলে ওই আড্ডা টাইম নাকি, আমার নামটা শুধু ভুলেই যাই, তো টাইম পাসে গেছিলাম। ওখান থেকে বেরিয়ে প্রদীপটা ফোন করলো, আমরা ভেবেছিলাম মামা বাড়ি যাবো, বাট প্রদীপটা ফোন করলো, ও আসছে। তো দেখি ফুড পার্কে ঢুকবো হয়তো একটু। আর আজকে আর মামা বাড়ি তাহলে যাওয়া হবে না, কালকে যাবো মেবি। আজকে আমাদের বহরমপুর মেলা যাওয়ারও প্ল্যান ছিল, সেটাও ক্যান্সেল হয়ে গেছে। বাবার কাজ আছে আজকে, তাই জন্য আজকের দিনটা ক্যান্সেল, কালকে যাবো। ভেবেছিলাম ফুড পার্কেই যাব, তবে প্রদীপটা বললো কেটলিতে যাবে, তাই সবাই মিলে চলে আসলাম কেটলিতে। অনেকটা টাইম একসঙ্গে কাটিয়ে চলে এসেছি বাড়ি। চমকে গেলে আশা করি। সেদিন ব্লগটা ওইটুকু অবধি করার পর আমার আর কন্টিনিউ করাই হয়নি, মাঝে অনেকগুলো দিন কেটে গেছে। আর আজকে হচ্ছে গিয়ে 2 তারিখ মার্চের, আজকে সকাল থেকে আমি আবার ব্লগটা কন্টিনিউ করছি। ওইটুকু ব্লগ কি শেয়ার করব, সেজন্য ভাবলাম আজকে থেকে আবার কন্টিনিউ করি। সকালবেলা উঠে রান্নার যা কাজ থাকে সেরকম কাজ শুরু করে দিয়েছি। তারপর রিন্টুও বেরিয়ে পড়েছে, আমি এখন ঝটপট করে বিছানাটা তুলে নিচ্ছি। আর এর মাঝে না কয়েকটা দিন কেটে গেছে, মানে আমরা গয়েশপুরে এসেছিলাম 27 তারিখ, আর আজকে হচ্ছে গিয়ে 2 তারিখ। মাঝের এই কটা দিন আমি কোনো ভিডিও করিনি, না শর্ট ভিডিও না লং ভিডিও, কারণ আসার পর থেকে যা যা কাজ ছিল সেগুলো করতে করতে আমার আর ইচ্ছে করছিল না। মাঝে যেহেতু এতগুলো দিন ছিলাম না, তো ঘরের অবস্থা একদম নাজেহাল হয়ে গেছিল। খাট পরিষ্কার করার সাথে ফ্যানটাই পাশে দেখতে পাচ্ছ পুরো পরিষ্কার করা হয়ে গেছে। প্রত্যেকটা মানে ফার্নিচার ক্লিন করেছি, সবকিছুই করা কমপ্লিট। ব্যাগগুলো আনপ্যাক করেছি। আজকে সকালবেলাতে প্রচুর জামা কাপড় কেচেও দিয়েছি, এক লট শুকিয়ে গেছে। আর বাদ বাকি এইগুলো এখনো কাচাকাচি করেছি, এগুলোকে এখন মেলে দেবো। আজকে কাচার কারণ হচ্ছে আজকে সকালবেলা থেকে না অতটা গরম নেই, আর এরপর চড়া গরম পড়ে গেলে তখন একসঙ্গে এত কিছু কাচতে প্রচন্ডই বিরক্ত লাগবে। অনেকেই বলে গরমকালটা পছন্দের, শীতকাল একদম পছন্দ হয় না, বর্ষাকাল পছন্দ হয় না, কিন্তু আমার আবার গরমকালটা একদমই পছন্দ না। আমার মনে হয় বর্ষাকাল তাও ভালো, শীতকাল তো ভীষণই ভালো, কিন্তু গরম আমার একদম অপছন্দের। আর আমার এই গরমটা অপছন্দের হওয়ার আরো মেন কারণ হচ্ছে আমাদের বাড়িতে ভীষণ গরম, আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আমার গোটা গা ভরেই বিয়ের পর থেকে প্রত্যেকবার ওই যে অ্যালার্জি বেরিয়ে যায়, আর ওটার যা কষ্ট, সেই জন্য না আমার গরমকাল আর পছন্দই হয় না। যাই হোক, এদিকে আমার সমস্ত জামা কাপড় মেলে দেওয়া কমপ্লিট। আর তারপরে এখন গিয়ে আগে স্নানটা সেরেছি। ডিমগুলো সেদ্ধ করেই রেখেছিলাম, তবে ডিমের কারি করব, একদম পাতলা করে করব, আলু ফালু কিচ্ছু দেবো না, কারণ অত নকর চকর করতে আর সত্যি কথা বলতে ইচ্ছে করছে না। এই গরম পড়া শুরু, আমার দিনের বেলা রান্না করতে না একদম ভাল লাগে না। একদম শর্টকাট রান্না করেছি, মানে পেঁয়াজ আদা রসুন টমেটো সমস্ত কিছুকে কুচিয়ে দিয়েছি, কোনোটাকে আর মিক্সিতে পেস্ট করিনি। ডিমটাকে নুন হলুদ দিয়ে ভালো করে একদম কড়া করে ভেজে নিয়েছি। তারপর এই পেঁয়াজ রসুন এটাকে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা বেশ কয়েকটা, যাতে একটু ঝাল হয়। আর লাল লঙ্কার গুঁড়ো থাকলে একটু কালারটা ভালো হতো, তবে নর্মাল আমি তো লঙ্কার গুঁড়ো টুড়ো আমাদের বাড়িতে ইউজ করে না। সেই আর কি রান্না কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসনপত্র ধুয়ে যা যা কেচেছিলাম সব শুকিয়ে গেছে। এই তো এলো গরমকাল, তাড়াতাড়ি জামা কাপড় শুকিয়ে যাবে। এখন জানলা কপাট দিয়ে একটা শান্তি করে ঘুম দেব। পেট ভরে খেয়ে, মাথার উপর ছাদ আছে, ফ্যানের তলায় শান্তি করে ঘুম, এইটুকু সুখী বা কার কপালে জোটে বলতো। আর সারাক্ষণ যদি তুমি নেই করতে থাকো না, তাহলে মনের শান্তিও থাকে না সত্যি বলতে। এখন বাজছে সন্ধে প্রায় 6টা মতন। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে এসে যা যা জামা কাপড় কেচেছিলাম সেগুলো তো শুকিয়ে গেছিল, সেগুলোকে ভাঁজ করে রাখছি। দুপুরবেলাতে আর তখন ভাঁজ করতে ইচ্ছা করেনি, ওভাবে রেখে দিয়েছি। আমার কোনো কাজ না ওরকম মাথা দিব্যি দিয়ে আমি করি না, মানে আমাকে এখন মানে এক্ষুনি করতে হবে ওরকম ব্যাপার নেই, আমি আমার সময় মতন করে কাজগুলো করি। আজকে তার মধ্যে কি হয়েছে, মা গেছিল রুটি আনতে, তো রুটি নিয়ে আসার সময় মা রাস্তা সাইড দিয়ে আসছিল, একটা ভ্যান যাচ্ছিল এমন ভাবে পুরো মার পায়ের উপর দিয়ে চাকাটা চলে গেছে। তো মা এখন ফোন করে সেটাই বললো, শোনার পর থেকে আর একটা অশান্তি লাগছে মনের মধ্যে। তার মধ্যে এই গরমের সময়টা যে বড় আলুগুলো ওঠে, মা প্রত্যেকবার সেই আলুর চিপস দেয়, তো আজকেও সেই আলুর চিপস মা রোদে শুকাতে দিয়েছে আমাদের বাড়ির যে উঠোনটা ওইখানটাতে। তো পাশের বাড়ির থেকে মুখের জল নাকি গ্লাসে করে জল, যাই হোক, ওই চিপসের মধ্যে এমন ভাবে ফেলেছে সেটা পুরো মার গায়েও পড়েছে, মুখ হাত পুরো ভরে গেছে। তো মা তারপর নাকি ডাকাডাকি করেছে, কেউ কোনো সাড়া শব্দও দেয়নি, দুজন একটু মুখ বাড়িয়েছে, দেখেছে, আবার মাথা ঢুকিয়ে নিয়েছে। তো আমি তাই মাকে বললাম যে তোমার ওরম ডাকাডাকি করে ছেড়ে না দিয়ে সোজা থালাটা নিয়ে ওদের
বাড়িতে গিয়ে দেখাতে হতো। মানুষকে এখন কি বলতো, মানে একদম হাতে নাতে প্রমাণ না দিয়ে না কিছু বললে না মানুষের লজ্জাটা হয় না। মানে এরকম কেন অসভ্যতা আমি তো বুঝতেই পারি না। নিজের বাড়িতে জল ফেলো, যা খুশি ফেলো, বেসিন আছে তাতে ফেলো, লোকের বাড়িতে জল আবর্জনা কেন ফেলবো? আর যেখানে দেখতে পাচ্ছে ফেলার আগে তো মানুষ একটু তাকিয়েও দেখে যে কোথায় ফেললাম, লোকের গায়ে পড়লো না কি কি। এরকম অসভ্য মানুষজন না মানে এত চারপাশে, এদেরকে কিছু না বললেও না পারা যায় না। যাই হোক, মা তো কিছুই সেভাবে বলেনি, আর মা যেহেতু কানে শুনতে পায় না, তো ওটা হচ্ছে কি আর একটা মেন সবার কাছে, মানে নিজের লোক বলো, রাস্তার লোক বলো, পরের লোক বলো, সবার কাছে এটা একটা বেশ ভালো সুযোগ হয়ে গেছে। কালকে তো দোল, তাই আজকে আমাদের পাড়াতে ন্যাড়া পোড়া হবে সন্ধ্যেবেলাতে, সেটাই দেখো এখানে বানানো হয়ে গেছে। তোমাদের ওখানে কোথায় কোথায় হয়েছে তোমরা দেখতে গেছিলে কিনা অবশ্যই জানিও। বাচ্চা 7:10। আমি এদিকে একটু রেডি হয়ে নিয়েছি, বাড়ির সামনে আজকে ন্যাড়া পোড়া হচ্ছে। ওখানটা করে মা গিয়ে বসলো, আমিও গেছিলাম, তারপরে শুনছি 7:30 হবে, তাই জন্য আবার চলে এসেছি। খাটের অবস্থা দেখো, খাটে আমি এখানে বসে বসে এডিট করছিলাম, তো ওটাকে আর গুছাইনি। জল আসবে 7টায়, জল তুলবো এখন। আগে তো শীতকালটার দিকটা করে 8টার সময় জল দিত, এখন 1 ঘন্টা আগে দিচ্ছে। ভালোই হয়েছে, জলটা তুলেই রাখবো, তারপরে একবারে যাবো। 7:30 তো এখনো দেরিই আছে, 7:10 হবে। মা ফোন করেছিল, মার আজকে একটার পর একটা শুধু অঘটন ঘটছে। এই রুটি আনতে গেছিল সন্ধ্যাবেলা, তো রুটি নিয়ে আসছিল যখন, তখন পায়ের ওপর দিয়ে বললো তো ভ্যান চলে গেছে। তোমাদের তো বললামই, কি বিরক্তের ব্যাপার ভাবো তো। এখন সে পায়ের ব্যথায় বসে বসে গরম জলে সেক দিচ্ছে। তো মাকে দেখে একবার ফোন করবো, ফোনটা নিয়ে বাইরেই যাবো, ঘরে বসে থেকে কি করবো, বাইরে গিয়েই বসবো, সবাই আছে। বাথরুমে জলটা তুলে রাখলাম, তার সাথে বোতলগুলো তো জল ভরা কমপ্লিট। এখন মাকে একটা ফোন করবো, ওই যে তোমাদের যেমনটা বললাম, আমি সারাদিনে যখন যখন সময় পাই টুকটাক করে মাকে ফোন করি, কারণ মাই বা কি করবে, মার সেরকম ভাবে কোথাও যায়ও না। তো চলো এখন বাইরে যাওয়া যাক। ওই দেখ রাত্রে আজকে তো রুটির দোকানটা বন্ধ। বাজারে গেলে, রুটির দোকান আজকে বন্ধ না, রুটির দোকান মনে হয় কালকে বন্ধ। তো বাজারে গেলে রিন্টুকে আবার রং ফং দিয়ে দেবে, দিয়ে দেওয়ার জন্য রিন্টু বলছে যে রুটিটা নিয়ে চলে আসতে। তো মা গেল আবার একটু ওই জেঠির সঙ্গে, একটু কোথায় গেল, মা আসলে তারপরে রুটি আনতে যাবো। ন্যাড়াপোড়া কমপ্লিট, আর যেই আলু টমেটো সমস্ত দেওয়া হয়েছিল সেগুলো এখন মাখা করা হচ্ছে। আমি এর আগেও ন্যাড়াপোড়া দেখেছি, কিন্তু এই মাখাটা কখনো খাইনি, আজকে ফার্স্ট টাইম খেলাম, আমার বেশ ভালো লেগেছে। সব মিলে দিনটা বেশ ভালোই কাটলো। আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও। আজকের মতন টাটা।